করতে করতে গেলাম, তো গাড়িতে উঠলেই বমি করে, শরীর অসুস্থ হয়ে যায়। দেখেন কেউ আমরা নিয়ে নিয়েছি সাথে, গ্রামের বাড়ি যাবো তো, যেহেতু দেশে 10 দিন থাকবো তাই মিনিকেও নিয়ে নিয়েছি। আর ওখানে নিয়ে নিবো, এখানে গাড়ি লম্বা লাইন, হাই রোড দিয়ে গেলাম না, নিচ দিয়ে গেলাম, অনেক জ্যাম। তো এই যে এখান দিয়ে আমাদের গাড়িটা ঢুকছে, গাড়িটা এই রাস্তাটা অনেক চিপা। বেচারা সারা রাত জাগছে, এখন ঘুমাইতেছে। সামনে আছে একটা মাদ্রাসা। অবশেষে আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে ফিরছি। যে গাড়িটা নিচে, গাড়িটা শুধু ড্রাইভারে ঝাঁকি আর ঝাঁকি, আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে বাড়িতে আসছি, ভালোভাবে আসছি। এখন দেখেন আমাদের বাড়ি ঘর পুরা নোংরা হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো এখন আমরা খেতে যাব শাশুড়ির ঘরে, শাশুড়ির ঘর থেকে খাওয়া দাওয়া করে এসে ঘর দুয়ার পরিষ্কার করব। তো দেখেন, আসেন কি অবস্থা। বাড়িঘর সব নোংরা হয়ে গেছে। এখন কি হয়েছে, চলেন ওইটা আপনি ধরেন না, এটা যে মিস্ত্রি না দেখাই তো, মিস্ত্রি না। তো দেখেন এখন আমরা এগুলো সব পরিষ্কার করব। সেই রোজার ঈদে এসে গেছিলাম, এখন এগুলো সব পরিষ্কার করব। হ্যাঁ দাঁড়াও, আসতেছি। বাড়ি ঘর সব কিছু হয়ে গেছে গা। কি এখন আমরা আদা রসুনটা বের করে রাখলাম, বিকালে এটা দিয়ে রান্না করব। এখন আমরা শাশুড়ির ঘরে খেতে যাব, ডাকতেছে। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো, রেস্টে থাকবো, অন্য বাড়িঘর পরিষ্কার করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।